দুটো ফিগার, একটা ফিগারেটিভ একটা হচ্ছে নন ফিগারেটিভ। আমি একটু লিখি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। বোর্ড দেখা যাচ্ছে না? আপনি নাকি ম্যাডামের ছবিগুলো নাকি দিচ্ছেন না? ছবিগুলো একটু গ্রুপে একটু দিয়ে আমি একটু দেখবো, ওদের কাজগুলো আমার একটু দেখা দরকার। তাহলে যে ভুলগুলা ওদেরকে সংশোধন করালে এটা সবাই দেখবে, তো সবার উপকারটা হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমি কয়েকটা জিনিস বলি। একটা হচ্ছে ফিগারেটিভ, ফিগারেটিভ নন ফিগারেটিভ এক, দুই, তিন হচ্ছে ডিজাইন, ফিগারেটিভটা আপনারা বুঝতে পারছেন? ফিগারেটিভটা কি? ফিগারেটিভটা হচ্ছে হ্যাঁ কর্মরত মানুষের, সেটা বলতে পারে যেমন একজন সবজিওয়ালা বসে থেকে সবজি বিক্রি করছে, বা একজন মহিলা পানি নিয়ে আসতে যাচ্ছে, বা একজন মহিলা হচ্ছে তার শিশুকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে, এটা হচ্ছে ফিগারেটিভ বলে। আর নন ফিগারেটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে দৃশ্য, সে দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে আমরা ফিগার দিতেও পারি, ফিগার নাও দিতে পারি। ওকে, আরেকটা হচ্ছে ডিজাইন, সেটা হচ্ছে যে এটা জ্যামিতিক আকার, আরেকটা হচ্ছে ফুল লতা পাতা। আচ্ছা, আর কিছু হচ্ছে ফাউন্ড, আরেকটা হচ্ছে আপনার যে মাটির কাজ, তারপর হচ্ছে টেরাকোটা, হাত পা, ক্রাফটিং, এই কটা কাজ আমাদের যদি মোটামুটি আমরা করতে পারি, বাদ বাকি যেমন ফর্মুল বা হচ্ছে যে কম্পোজিশন কি, পার্সপেক্টিভ কি, আলোচনা কি, টোন কি, এগুলো মোটামুটি আপনাদের ক্লিয়ার। এই কটা কাজের মধ্যে আপনাদেরকে রেগুলার একটু চর্চাটা করতে হবে। যেমন এই চর্চাগুলোর মধ্যে ফিগারেটিভটা আপনাদের কাছে একটু কঠিন লাগতেছে, পাচ্ছেন না। এর মূল কারণটাই হচ্ছে ফিগারেটিভটা আমি সেই দিন হচ্ছে যে বোর্ডে বেশ কিছু জিনিস দেখাইছি, যেমন লাইন, ওভাল, তারপরে হচ্ছে আপনার পার্সপেক্টিভ, কম্পোজিশন, এগুলো সেদিন দেখাইছি না, অনেক ডিটেলভাবে দেখাইছি। এই প্র্যাকটিসগুলো কেউ করছেন? অনেস্টলি বলবেন। আমরা যদি সেই জিনিসগুলো না বুঝতে পারি তাহলে ফিগারেটিভগুলো কিন্তু আমরা পারবো না। এটা আমার কাছে একদম ক্লিয়ার ওপেন কথা। আমরা সেই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস না করি, আমরা সেই জিনিসগুলো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। যখন আমরা সেই প্র্যাকটিসগুলো করবো, আমাদের এগুলো অটোমেটিক হবে, সূত্র আকারেই হবে। ঠিক আছে, নন ফিগারেটিভটা আপনারা হয়তো পারবেন বা সবাই দিচ্ছেন। ফিগারেটিভটা করার জন্য আমাদেরকে কী করতে হবে? কম্পোজিশন সেন্সটা থাকতে হবে, ভাগ করাটা থাকতে হবে। যেমন আমি কম্পেয়ার করা শিখাইছিলাম না গতদিন,
যে একটা গাছের সাথে পাশে যদি ছবির সাথে যদি গাছ থাকে, সেই গাছের সাথে ফিগারকে কম্পেয়ার করাতে হবে। তার ঘাড় কোথা পর্যন্ত গেছে, মাথা কোন পর্যন্ত গেছে, বা তার বডিটা কতটুকু গাছের সাথে কতটুকু দেখা যাচ্ছে, এই কম্পেয়ারগুলো করা যদি না শেখেন তাহলে ফিগারগুলো করা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। কেমন? এটার জন্য আমি বারবার করে বলছিলাম যে লাইন প্র্যাকটিসগুলো, ওভাল প্র্যাকটিসগুলো সবচেয়ে বেশি বেশি করে করতে হবে। এখনও আপনাদের 3-4 মাস সময় আছে। যদি এই সময়ের মধ্যে এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না। যেমন আপনারা এই যে ডিজাইন অনেকগুলো আমরা করছি, ফুল, লতা, পাতা, জ্যামিতিক, এগুলো আপনাদের কারোর সমস্যা হবে না। হবে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্কেল দিয়ে চারি সাইডে দাগ কেটে নিজের মনের মতন করে ড্রয়িং করে রং বসাতে হবে। এটা আমরা সবাই কম বেশি পারবো না? এই যে মাটির টেরাকোটা আমরা করছি, এটা মোটামুটি এখন একটা সাহস আছে, না পারলে মোটামুটি সাহস আছে, সেই সাহসেই হয়তো আমরা করতে পারবো না? আসেন নাই? টেরাকোটাটা কি? টেরাকোটাটা এর আগের দিন আমি যেটা বলছিলাম যে টেরাকোটাটা হচ্ছে একটা ডিজাইন। আপনারা যে এই যে ফুল, লতা, পাতা, জ্যামিতিক যে নকশাগুলো শিখতেছেন না, এগুলো তো কাগজ কলমে করতে পারেন। ওই যে কাগজ কলমে যে করতেছেন না, ওটা একটু বড় বড় ফর্ম করতে হয়, বড় বড় ফর্ম করে মাটিতে ড্রয়িং করতে হয়। জাস্ট সেম জিনিস মাটিতে ড্রয়িং করবেন। মাটিতে করার পরে ড্রয়িংগুলো বাদ দিয়ে যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে কেটে তুলে দেবেন। এটা হচ্ছে সোজা সিস্টেম। হ্যাঁ, কাটার কিছু যন্ত্র তো আপনাদেরকে সংগ্রহ করতেই হবে। যেমন পাশে রাখবেন চাকু, বা এই যে জিআই তার আছে না, ঘর বাঁধার তার, আর ঘরটার বাঁধার তার থাকে না, ওই তারগুলা গুনার তার, ওই গুনার তার দিয়ে, গুনার তার হচ্ছে একটা পাটখড়ির মধ্যে ঢুকাই নেবেন। এইভাবে করে পাটখড়ির ঢুকাই নিলে ওটা দিয়ে টানলে অটোমেটিক মাটিগুলো কেটে যায়। সাথে চাকু, কিছু কমস, এগুলোর জন্য তো আর কিনতে হবে না। এখানে যেমন এই টুলসগুলো আছে, ওগুলো আপনাদের কিনা লাগবে, নিজেরাই ওগুলো করতে পারবেন। অযথা টাকা খরচ দরকার আছে? ওগুলো 300-400 টাকা লাগবে, কী দরকার? নিজেরাই। হ্যাঁ, টেরাকোটা হয়েছে, হ্যাঁ, প্রয়োজনে টেরাকোটা আমি আবার করবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ক্রাফটিং। ক্রাফটিংটা কি? ক্রাফটিং মানে হচ্ছে ধরেন যে এই যে ইউটিউবে আপনারা অনেক সময় দেখে থাকবেন, এখন তো এগুলো ওপেন হয়ে গেছে। যেমন বিভিন্ন রকম পটারি বানানো হচ্ছে, ফুলদানি তৈরি করা হচ্ছে, টেবিল ল্যাম্প তৈরি করা হচ্ছে, ঘরের সাজসজ্জাকরণ বিভিন্ন রকম জিনিস তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে ক্রাফটিং। ক্রাফটিং মানে যে আপনার আশেপাশে ভাঙাচোরা অনেক জিনিসপত্র আছে, সেই জিনিসগুলো ব্যবহার করে আপনি কোনো সৌন্দর্য বর্ধন কিছু করে রুমে সাজানোর মতন একটা অবস্থা তৈরি করে, সেটা হচ্ছে ক্রাফটিং। আমি লাস্ট একটা কাজ দিয়েছিলাম, এই 2 দিন আগে একটা ক্রাফটের কাজ দিয়েছিলাম, একটা কাঠের কাজ দিয়েছিলাম, দেখছেন গ্রুপে? কাঠ কেটে কেটে একটা কাজ করছিলাম, ওটা হচ্ছে ক্রাফটের কাজ। ওটাকে বলে উড কোলাজ, মানে কাঠ কেটে কোলাজ করে 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 আঁকা, এটা বলে উড কোলাজ। এই কাজটা আপনারা কী করবেন? দেখা যাচ্ছে আপনার হাতের কাছে আপনার একটা ভাঙাচোরা প্লাস্টিকের কিছু পড়ে আছে, ওটাকে কেটে ছুঁড়ে কিছু একটা বানানোর চেষ্টা করলেন, একটা মাথার রূপ দেওয়ার চেষ্টা করলেন, বা বকের যে ঠোঁট থাকে ঠোঁটের মতো কিছু একটা বের করলেন, বের করে ওর সাথে 2টা পার্ট জন্য 2টা পার্ট করে সেট করলেন, বডিটার জন্য কিছু তুলা, পন্স। আগে পুতুল বানাইছেন না আপনারা ছোটোবেলায়? অনেক রকম মাটির কাজ করতেন না? ওই কাজটাই বিভিন্ন রকম ফাউন্ড অবজেক্ট দিয়ে, ফাউন্ড অবজেক্ট মানে যেগুলো আমাদের আশেপাশে পড়ে আছে, নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলো দিয়ে কিছু একটা তৈরি করা। আসলে এই যে মূর্তির যে বিষয়গুলো আমরা যেভাবে দেখি, এইটা এইভাবে দেখেন, এই যে তুরস্ক বা মধ্যপ্রাচ্যের যে অন্তর্গত ইসলামের যে কান্ট্রিগুলো আছে, সেখানে ভাস্কর্য পৃথিবীর সবচেয়ে বেশি। এটা জানা আছে আপনাদের? ভাস্কর্য কখন পাপ হয়? যখন আপনি সেটা পূজার উদ্দেশ্যে বা নির্দিষ্ট কোনো কারণের জন্য করতেছেন, তাই কি না? কিন্তু আপনি যখন আপনার শিক্ষণীয় জন্য করছেন, তখন তো সেটা কোনো অন্যায় হচ্ছে না। এক সময় তো এটা হচ্ছে যে সমাদৃত ছিল, এটা নিষিদ্ধ হলো কখন? যখন মানুষকে পূজা শুরু করলো, মসজিদের মধ্যেও হচ্ছে নিয়ে গিয়ে হচ্ছে পূজা টুজা করা হচ্ছিল, তখন তো সেটা নিষিদ্ধ করা হলো। তার আগে কি নিষিদ্ধ করা হচ্ছিল? বলতে পারবেন? এইটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেকের অনেক রকম মতামত আছে।
আমার কাছে কথা হচ্ছে যে আমি এটা শেখার জন্য করতেছি, আমি এটা শেখার জন্য আমার যতটুকু যা করা দরকার আমি করবো, ঠিক আছে? কারণ সমস্যা থাকলে সেটা তার ব্যাপার, আমার দেখার কিছু যায় আসে। ওকে, এগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব। আমরা এই যে ক্যাম্পাসে পড়া থেকে শুরু করে এখনও পিএইচডি চলতেছে, এখনও মাঝে মাঝে এই সব কথাগুলো শুনি। এগুলোকে আমরা গুরুত্ব দিই না, এগুলো গুরুত্ব দেওয়া যাবে না। ওকে, যেমন আমি বলছিলাম যে আমাদের এই যে হাতের এই অংশটা সমান আমাদের থুতনি থেকে কপাল পর্যন্ত হয়, এই অংশটা। আবার এখান থেকে গলাটা একটু সামান্য কম হয়। তারপরে এখান থেকে যে চেস্টের অংশ থাকে সেটা আবার এই সমানটা সেম বিষয়। তারপরে ওখান থেকে আবার নাভি পর্যন্ত একটা সেম বিষয়, সেম মাপ থাকে। তারপরে ওখান থেকে কোমরের যে পায়ের যে অংশ আগ পর্যন্ত সেটা সেম থাকে। তারপরে এই অংশটা হাঁটু এই যে গোড়ালি পর্যন্ত এই অংশটা সমান থাকে। এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা সমান সমান থাকে। এগুলো হচ্ছে যে টোটালি একটা হচ্ছে কম্পোজিশন আকারে মানুষগুলোকে তৈরি করা আছে। সেটা পুষ্পকের ক্ষেত্রেও তাই, সব কিছুর ক্ষেত্রেও তাই। আপনারা যখন একটা ছবি আঁকতে যান, গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের মাথা বড় হচ্ছে বা পা বড় হয়ে যাচ্ছে বা হাত বড় হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হয়। এটা হবে না তখনই যখনই আপনার একটা লাইন ড্রয়িং, আমরা যখন একটা লাইন ড্রয়িং করি, লাইন ড্রয়িংটা করার সময় সবার আগে আমরা কী করবো? সবার আগে আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে নেব। যে কোনো ড্রয়িং করার আগে আমরা কী করবো? একটা স্ট্রেট লাইন দেবো, একটা বেজ লাইন দেবো। পৃথিবীর সব সাবজেক্ট তো কোনো কিছুর উপরে দাঁড়িয়ে আছে, আমিও তো এখানে দাঁড়িয়ে আছি। তাহলে আমার বেজ কোনটা? এটা না, আমার বেজ এটা। তাহলে আমরা যখন একটা ছবি আঁকতেছি তখন আমি যে ভাগের কথা যে আপনাদেরকে বারবার বলি, এটা কেন? কারণ আমি যদি এখানে ভাগ করি, এখানে যদি আমি একটা ভাগ করে ফেলি, আমার ছবিটা এখান থেকে আর ভুল যাচ্ছে না, যাচ্ছে আমার এখানেই সঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমার সঠিক যদি হয় তাহলে আমার এতটুকুর মধ্যেই আমাকে সব কিছু করতে হবে না? যদি এতটুকুর মধ্যে যদি আমরা করি তাহলে আমাদের ভুলটা হবে কোথায়? তখন বলবেন যে স্যার এই যে কোনো সময় ঘাড় বড় হয়ে যায়, মাথা বড় হয়ে যায়। তখন কি বলি যে পাশে যে সাবজেক্টগুলো আছে তাকে ফলো করতে হবে, আপনারা একটা নিয়মতান্ত্রিকভাবে একটা আঁকার চেষ্টা করেন, দেখেন এটা অটোমেটিকই হয়ে যাবে। আর এই বিষয়গুলো এমন জানেন, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমি ভুলে খাওয়াই দিতে পারি। এই বিষয়গুলো হচ্ছে কি আপনাদেরকে শুরু করতে হবে, তখন আমি আপনাদেরকে দেখাইতে পারবো। এই বিষয়গুলো এইভাবে শুরু করেন, দেখেন। বেশি আমি বারবার করে ছবিতে আমি লিখে দিচ্ছি যে সবার আগে কী করতে হবে? বেশি বেশি করে দেখতে হবে। দেখার কথাটা কিন্তু বারবার প্রতিদিন করি, দেখা শিখতে হবে আমাদের। আপনারা যত ভালো দেখবেন তত ভালো করে ছবি আঁকা হবে। ফিগারেটিভটা আপনারা আস্তে আস্তে আঁকান। আপনারা অন্য যেগুলো নন ফিগারেটিভ আছে, যেটা ফিগার ছাড়া, তারপরে এই যে ডিজাইনগুলা বা এই যে পুতুলের কাজগুলা, মাটি দিয়ে কাজ কিছু করা, আপনারা এগুলো কমপ্লিট করেন। বা ফুলদানি আঁকা, ফুলদানির মধ্যে ফুল সহকারে একটা যে এটাকে বলে হচ্ছে এই জনজীবন, ওটাকে বলে হচ্ছে আপনার ওইটা হচ্ছে আপনাদের পরীক্ষাতে আসবে। স্টিল লাইফ, একটা স্টিল লাইফ করতে বলবো পরীক্ষায়, তখন কী করবেন? আমরা তাহলে এখন একটা কাজ করি, একটা ড্রয়িং শুরু করে দিই। ঘোষণা থেকে একটা ড্রয়িং করি, সেই ড্রয়িংটা আপনার আগে একটা স্টিল লাইফ তৈরি করার শিখেন। স্টিল লাইফ বলতে যে আমি অনেক আগে একবার বলছিলাম যে আমরা এই যে পটারি, হাঁড়ি, পাতিল, বিভিন্ন রকম গাছ গোছালি এগুলো আঁকতে পারি না। কীভাবে আঁকবো সেটাও আমরা জানি না, তাই কি না? জানি না। এটার জন্য বলছিলাম আমি যে স্ট্রেট লাইন, বেজ লাইন এবং নির্দিষ্ট পরিধি করে সেই ছবিগুলো আঁকতে হবে। শুরু করেন, সবাই পেস্টেজ বের করেন দেখি। আপনারা যারা অনলাইনে আছেন তারাও আপনারা পেস্টেজ সব বের করেন। সবাই খাতা কলম, খাতা পেন্সিল বের করে রেডি করেন। রেডি করেন। স্কেল থাকলে স্কেলও বের করেন। ম্যাডাম আছে? স্কেল আছে? ওনাকে একটা পেজ দেন, ওনাকে একটা পেজ দেন। এই যে দুইটা পেন্সিল আছে, আপনার আছে পেন্সিল? রাবারও আছে এখানে। স্কেলও আছে, স্কেলও নিতে পারেন আপনারা। ভিডিও দেখা যাচ্ছে না? ভিডিও দেখা যাচ্ছে না?
আছে তারা দেখতে পাচ্ছে, কিছু কিছু জন আপনারা আছেন তারা দেখতে পাচ্ছেন না। এখন এই দোষটা কার বলেন? আসলে বোর্ডে সব ছবিটা আঁকানো যায় না, বুঝছেন? বোর্ডে শুধু হচ্ছে উদাহরণ দেওয়া যায়, বোর্ডে আঁকানো যায় না এইসব পেন্সিল দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন একটা স্টিল লাইফ করি সবাই। স্টিল লাইফ মানে হচ্ছে স্টিল লাইফ, জড় জীবন। বাংলা হচ্ছে জড় জীবন। যেমন জড় জীবন মানে কি? যার প্রাণ নাই সেটাই তো জড়, নাকি? জড় জীবন, যার প্রাণ নাই। এখন সবাই একটা স্ট্রেট লাইন দিচ্ছেন, হাতাতে একটা স্ট্রেট লাইন, একটা বেজ লাইন দেন দেখি। সবাই এভাবে একটা স্ট্রেট লাইন নেন, নিচে একটু বেজ লাইন, একটু বেজ লাইন টানেন। এইভাবে না, খাতাটা এইভাবে পড়াই নেন, খাতাটা এই মাপে নেন, এই মাপে নেন খাতাটা, পেজটা এইভাবে নেন, সোজা করে নেন। হ্যাঁ, সোজা করে নেন, নিয়ে যদি লাইনটা না টানতে পারেন, এইভাবে প্রয়োজন যদি না পারেন হাত দিয়ে, এটা স্কেল দিয়ে এইভাবে একটা লাইন টেনে নেন। পেজ নাই, এক্সট্রা টাকা আমি এক্সট্রা পেজগুলো আমি ব্যবস্থা করে দিচ্ছি। পেজ আছে না? ও আচ্ছা দিচ্ছেন? আর কারো লাগবে? আপনি স্যার দিচ্ছেন? এবার একটা মাপ করেন, উপরে উপরে এমনভাবে একটু বাদ রেখে একটা লাইন দেন, ছোট্ট করে এতটুকু একটু বাদ রাখেন যে আমি এই পর্যন্ত ছবিটা আঁকবো। উপরে ছোট্ট করে একটু দাগ দেন, একটু বাদ রেখে একটু দাগ দেন যে আমি এই পর্যন্ত একটা ছবি আঁকবো। দিচ্ছেন সবাই? ভাইয়া পেন্সিল নেই না? ভিডিও দেখা যাচ্ছে না, আবার কিছু কিছু জোর বলতেছে দেখা যাচ্ছে, কোনটা যে হচ্ছে। বিনা সাহেব 10-12 জন সবাই হচ্ছে কমপ্লেন দিচ্ছে, দেখতে পাচ্ছে না। এবার 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 দেখা যায়। এই যে আপনাদের অর্ধেক বলতেছে দেখতে পাচ্ছে, অর্ধেক বলতেছে দেখতে পাচ্ছে না, আমি আসলে কোন দিকে যাবো বলেন তো? এবার এবার ওখানে কি দেখা যাচ্ছে? আমাদের এটা আমাদের এটা ওয়াইফাই থেকে চলতেছে না, আমাদের এখানে তো ওয়াইফাই থেকে চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কী করবো এখন? সবাই অর্ধেক 4 থেকে 5 জন করে দেখতে পাচ্ছে,
আর ম্যাক্সিমামগুলো বলতেছে আপনি দেখতে পাচ্ছেন, শুধু আমার কথা শুনতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছে না সবগুলো চলে আসতে পারে। আচ্ছা, আপনারা কথা শুনতে মানে এই যে এই পেজটা কি দেখতে পাচ্ছেন? আমি একটা পেজ উঁচু করছি হাতে। এই পেজটা কি দেখতে পাচ্ছেন? এই পেজটা কি দেখতে পাচ্ছেন? আমার হাতে যে একটা পেজ, আচ্ছা এবার এই যে এইভাবে একটা লাইন টানেন। হায় হায় হায়, ওরা তো অনেকেই কমপ্লেন দিচ্ছে আমাকে। 5-6 জন দেখতে পাচ্ছে, 8-10 জন দেখতে পাচ্ছে না। ছবি তো না, আমি চাচ্ছিলাম কি যে আমার সাথে সাথে সবাই মিলে আঁকালে আপনাদের জড়তাগুলো কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু একটু করে এক এক করে আঁকতেছে, আঁকুন। পাশাপাশি হচ্ছে, আচ্ছা এবার একটা কাজ করেন। এবার ধরেন যে আমাদের পটারির একটা মুখটা হবে, মুখ থেকে গলা পর্যন্ত ধরেন এত করে একটা অংশ হবে, এইভাবে একটা ইন্ডিকেট করে নেবেন, এটা হালকা একটা দাগ দিয়ে দিন। বিরাস সবসময় পেলে ওরই খাতা দিয়ে আপনি কিন্তু কাটিয়ে দেন স্যার, আমি দেখতে পাই। এটা আমি দেবই না, আমি একটু করে আঁকবো আর আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সবাই লাইন নিছেন? সবাই একটু উঠে আসেন, একটু একটু, হ্যাঁ একটু উঠে আসেন। এই যে আপনাদের জন্য আমি বোর্ড পরিহার করলাম। এবার খাতা কি দেখা যাচ্ছে? খাতা কি দেখা যাচ্ছে এখন? ওকে, ধরেন টোটালি দেখতে পাচ্ছেন না? এখান থেকে তো কিছু দেখা যায় না স্যার, আমি শনিবারে ক্লাস করেছি, আপনি কি আঁকাইছেন তাও আমি বুঝতে পারি। আঁকানোর পরে দেখা যায়, পরে দেখা যায়, পরে একটু উঁচু করে ধরলে তারপরে একটু বোঝা যায়, কিন্তু এখানে কি আঁকাবেন তাহলে আপনার হাত আর পেন্সিল ছাড়া কিচ্ছু দেখা যায় না। আঁকা দেখাতে যখন গাঢ় হয়, কালার হয়, কিচ্ছুই দেখা যায় না। এই যে আপনাদের এক সহপাঠী এখানে লিখছে যে কেটে দিয়ে যদি আবার ঢোকেন তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে। আই বলি না কে যেন একটা কমেন্টস লিখছে, একটু দেখেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এই কারণে হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন না ঠিক মতন। ওই 5 জন কি দেখতে পাচ্ছে ভালো মতন? হ্যাঁ, কয়েকজন দেখতে পাচ্ছে। ওয়াইফাই আছে তারাই করেন তো, যারা দেখতে আছে তাদের ওয়াইফাই ডাইরেক্ট কানেক্ট আছে, দেখতে আছে। এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা এবার সবাই একটু বলেন তো, আর যারা আমাকে বলতেছিলেন দেখতে পাচ্ছে না, দেখা যাচ্ছে না, এটা তো আমার জন্য তো বিপদ হয়ে গেল। আমি কোন দিকে যাবো? বোর্ডেও দেখতে পাচ্ছেন না, এখানেও দেখতে পাচ্ছেন না। তাহলে নতুন বাবু ইয়া করো, লিঙ্ক কাটি চ্যানেলের লোক তাও করা বলতে বললাম, ওটাতেও হচ্ছে যে বলছে পারতেছেন না স্যার, যে আলোচনা করবো তবে সবাই দেখতে পাবে। আজকে কালকে ফুল দিয়ে আবার মাটির কাজ করায়, একটা মাটির কাজ করাবো আর আলোচনা করাবো, এই করা করলেই শিশু। আচ্ছা, আর কোনো সমস্যা কি স্যার? আপনারা অনেক দিন আমি করতে নিজের চাচ্ছেন, দিকে আপনি করতে বলছিও, দিচ্ছেন। ওরা কোনো সমস্যা নেই স্যার, সবাই দেখতে পাবেন স্যার, সবাই খুশি হবেন। কি দেখতে ভালো লাগতো এই জন্যই সেটা না আমার বাবুর সমস্যা কি, আমি মুছে দেবো। তাহলে একটা কাজ করেন, এখানে একটু ভালো করে ইয়ে করে দেন। চলেন স্যার, তাহলে আপনার করে দিন একটা ফাইটলে তুলে দেবো আপনার। আপনি বাড়ি নিয়ে যান তাহলে আমরা হচ্ছে আজকে আলপনাটা আজকে কেউ দেখতে পাচ্ছেন না আপনারা, আসেন সবাই মিলে আজকে আমরা আলপনা শিখি। মাঠে দেখছেন কি নিয়ে মাঠে দেখা যাবে, বড় বড় ফর্ম হবে যে। দেখেন ওখানে দেখবেন না, এখানে করবেন স্যার। কই এটা একটু পরিষ্কার করা যায়। নেটের আচ্ছা, কারণে এই যে ওখানে সবাই করবেন না, এখানে করবেন। আমরা এই যে এখন আলপনা এখানে? করবো। ঠিক আছে, আমার বিষয়ে সবাই দেখতে পাচ্ছেন। লাইটের
আলপনা চলে দেখতে পারি ভিতরে। আপনারা 3 থেকে 4 জন দেখতে পাচ্ছেন কি 5 জন, আর বাদ বাকি সবাই আমাকে একই কথা বলতেছে। বোর্ডে করতে গেলাম বোর্ডেও দেখতে পাচ্ছে না, খাতাতে করতে গেলাম খাতাতেও দেখতে পাচ্ছে না। লিঙ্ক পুনরায় দেন, পুনরায় দিয়ে কাজ অনলাইনে সমস্যা। টোটালি কালো দেখা যাচ্ছে। আচ্ছা আপনি তাহলে আমাদের নেটেরই সমস্যা। নেটের সমস্যা। ওরা যেখানে সব সেখানে যে এইগুলো নিয়ে আসেন তো, এই যে এটা নিয়ে আসেন, এই কোয়ার্টারগুলো নিয়ে আসেন, আর এই যে এই দুটো সেটটা নিয়ে আসেন। হাতে হয়ে গেছে? স্যার বলছিল দেখেন এই পাত্তাই করেন ভিতর থেকে। হ্যাঁ, কোয়ার্টারগুলো নিয়ে আসেন। আলপনা তো সবচেয়ে ভালো জিনিস। আলপনা আমাদের মোটিভ ফর্ম হয় আর কি। বাইরে করেন না, বাইরে করেন না, ভিতরে করেন। বৃষ্টি আসলে সামনে মসজিদটা ঝামেলা। হ্যাঁ, আমরা ফুল লতাপাতা করবো, মসজিদে ফুল লতাপাতা থাকে। সবাইকে ডাকেন, সবাই দেখুন, মিশ্রণগুলো দেখুন। হ্যাঁ, বুঝবেন। হ্যাঁ, এটা বড় করে দেখতে পারবেন এখন। সবগুলোকে ডাকেন, আসতে সবাই। ছেলেটা আসছে, দেখেন এখন কি ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছেন আমাকে, এবং এই যে আমার হাতে কিছু একটা আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা এবার কি দেখা যাচ্ছে? ওদের বলেন না আপনারা হ্যাঁ, এবার তো দেখে যাওয়ার কথা, কারণ বাইরে আলো প্রচুর যাচ্ছে। তাহলে আমরা শুরু করলাম। দেখেন এই যে আমার হাতে আছে হচ্ছে প্লাস্টিক পেইন্ট, আর এর মধ্যে হচ্ছে এনকে মিশানো আছে। এনকে এক প্রকার আঠা। এটা হচ্ছে বাইন্ডার। আপনাদেরকে যে কাপড়ের কাজও যেটা শেখাবো, এই কাপড়ের কাজের মধ্যে এই বাইন্ডার দিতে হয়। বাইন্ডার এক প্রকার আঠা, উন্নত মানের আঠা। এটা হচ্ছে অক্সেল। অক্সেল হচ্ছে কালারকে উজ্জ্বল করে। এটা হচ্ছে এনকে, যে এনকের কথা বললাম, এই এনকে হচ্ছে যে দুইটা আমি কেমিক্যালের মধ্যে দিলাম, ওই দুটাকে ধরে রাখবে। এনকে এনকে কে, এবার এটাকে আমরা ভালো করে মিশাই নিচ্ছি। একটু পানি লাগবে, এটাতে করে একটু পানি লাগবে।
কাপড়ের কাজ বা যে কোনো ফেব্রিক্সের কাজের জন্য এই কটা জিনিস হলে মোটামুটি হয়ে যায়। এই সেম জিনিসটা আপনাদেরকে কাপড়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলেই হচ্ছে। আমরা কালার আর বাদ বাকি আছে এই যে ইয়েলো আর রেড, এগুলো হচ্ছে অ্যাক্রামিন। আমরা হচ্ছে এদিক থেকে আলপনাগুলো শুরু করে ওই পর্যন্ত নিয়ে যাবো। হ্যাঁ, তোমার এদিকে আসো, এইটার দরকার আছে এখন, এটা একটু ডিস্টার্ব। শুরু করলাম বিসমিল্লাহ বলে। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল তুলি, ব্রাশ, ভালো করে ধরো। তাদের বাচ্চা নিয়ে গেলে হয় না। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন সবাই? এখন আর সমস্যা নাই না? কি না খায় স্কুলে থেকে টাকা দিতে হবে, ভালো করে শিখে যাবে। স্যারের এখানে বেশ কিছু তুলি আছে, নিয়ে আসেন দেখুন। খাতা কলমে থাক, ওটা হাতে রাখেন না, ওটা হাতে রাখেন। একটু সব বসে যাবে, বসে যাবে।
করলেন? বললাম কি রান্না করলেন? যে একজন ম্যাডাম বলতেছে যে আপনি এর আগে কি ক্লাস নিলেন স্যার, আমি তো রান্না করছিলাম কিছু দেখতে পাইনি। আমি এখন তাকে কি বলবো বলেন? হ্যাঁ, ক্লাসের ভিডিওটা দেখে নিতে হবে। প্র্যাকটিক্যাল শুরু করলাম আমরা, প্র্যাকটিক্যাল একটু আলোচনা করছি কি কী কাজ হবে না হবে সেটা নিয়ে। আমাকে আঘাত দিতে যে মায়ের ছেলে সে সময় সব সময় বলে গেলেই রাখবে না আঘাতে বললে আমার যে মার্কিনা আছে সব কিনা মার্কিনা কিছুই দেবো না। ছাত্র কারাটা একজন একটু এদিকে আসেন, এসে ওই যে আরেকটা পাত্র নিয়ে আসেন। আমি কাজ করবো, আপনার ওর ভিতরে রং ফ্লাপ করবেন। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি আছি। যারা শিল্পী এরাই চাকরি করবে, যারা শিল্পী এগুলাই এই যে এখন যে রঙগুলো দেখতেছেন না আপনারা, এগুলাই হচ্ছে যে আপনাদের সব যত কাপড় চোপড় বা যে কোনো জায়গায় যত রং করবেন সব হচ্ছে যে এটাতেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই যে এগুলোর দাম কিন্তু কম। এই তিনটা দেখা যাচ্ছে 100-150 টাকায় তিনটে রং। দাম হচ্ছে ওই যে বিভিন্ন রকম যে উপাদানগুলো মিশাইলাম না, হ্যাঁ, ওগুলোই হচ্ছে কাপড়ের জন্য মূলত। এখন ধরেন যে আমি কথার কথা আপনাকে বলতেছি যে এটা করবেন, এটা কীভাবে করবেন? এটা করার সিস্টেমটা হচ্ছে এই যে নিলাম একটু গ্যাপ রাখতে হবে, জায়গা গ্যাপ রেখে এইভাবে দিয়ে আবার এটা একটু গ্যাপ রাখতে হবে, সমানভাবে গ্যাপ হচ্ছে যে এইদিকে একটু বাড়াই নেবে, যেদিকে বেড়ে যায় যেদিকে একটু বাড়াই নেবে, একটা লেভেল রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে এটা জাস্ট এইভাবে টেনে 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 হ্যাঁ, তখন কী হবে? দেখতে সুন্দর লাগবে। গ্যাপটা রাখেন, গ্যাপটা না রাখলে দেখতে ভালো লাগবে না। দুবার দিয়ে দেবে, দুবার পরিমাণে কাছে হবে। কম বেশি হলো না, একটু মোটামুটি একটু লেভেলে বুঝছে? সমস্যা নেই, এতটুকু একটু বাদ গেল না। এখন একটা লাইনে আসছে না, এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আরেকজন একটা কাজ করে, আরেকজন নাই, শুধু উনি করবে কেন? আরেকটা দেখি পটারে আছে বাদ বাকি পানিটা একটু ফেলে দেবেন।
পানিটা উপর থেকে শুধু ফেলে দেন। স্যার সামনেটা ফুলে ফুললে সমস্যা নাই। আমরা শুধু এখানে ফুল লতা পাতা করবো, হ্যাঁ, অন্য কিচ্ছু করবো না। হাতে করে নেন, অনেক বেশি টেনে টেনে কাজ করেন, হ্যাঁ, এগুলো মুক্ত হয়। কাপড়ের কাজ করবেন কীভাবে? জীবনের অনেক কিছু করতে থাকে ম্যাডাম। আরেকটা কালার দেন। দুই কালারই হবে না আরো কালার হবে? আরে অনেক কালার, আপনি যা বলবেন স্যার সেই কালারই করবেন। এটা একটু পিঙ্ক কালার হবে, হ্যাঁ, একটু পিঙ্ক পিঙ্ক, মানে একটু হালকা রাখতে হবে। এর মধ্যে যদি একটু আমরা ইয়েলো দিই তাহলে রেডটা কী হবে? ভালো হবে। ওখান থেকে একটু তুলি। ওই চিকনটা এই বিলাস ভালো করে ভালো আসলে মিস করে এটা কি করবেন? এখানে ঠিক সেম ভাবে একইভাবে কাজ করবেন। এটা সাউন্ড অফ হয়ে গেছে, হেডফোনে পাওয়ার অফ হয়ে গেছে। হেডফোনটা থাক, হেডফোনটা দরকার নাই। স্যার এটার মধ্যে এটাও খুলে দিয়ে, এটাতে খুব ডিস্টার্ব হচ্ছে। খুলে দেন। হ্যাঁ, কিন্তু ওই যে বাইরে দিবেন না। হ্যাঁ এটা ভরাট করবো। হ্যাঁ হ্যাঁ, ওটা ভরাট করবেন। আমি শুধু সাদাগুলো টানবো, আপনারা হচ্ছে এটা ভরাট করবেন। আচ্ছা, আরেকটা পাত্র নিয়ে আসেন। জানি না এর মধ্যে সামান্য একটু পানি দেন, ম্যাডাম। পানি নিয়ে আসেন। এটা পানি বোতল আছে সেটা নিয়ে আসুন। বোতল পানি, হ্যাঁ, বোতল করে নিয়ে আসেন। বোতলটা নিলে ভালো। কাজ হচ্ছে আমিও করবো, আপনারা শুধু ফিল আপ করবেন, ঠিক আছে? আমি শুধু সাদাগুলো টেনে টেনে চলে যাবো। আপনারা শুধু fill up করবেন। মজা লাগছে? আমার তো মজারই কাজ। মানে দেওয়ালের সাথে ঘিসিয়ে লাগলে তুই হাত দিচ্ছিস? এই যে ছাড়েন, এটা সেই হাত আমার হাত কাঁপতেছে? হাত তো কাঁপে আমার। এই রান্না করতে লাগলে কবে? আচ্ছা, যার হাত কাঁপে তার সব করতে গেলেই কাঁপে, তার আবার আলাদা আবার রান্নার সাথে হবে। তারপরে রান্না করার সময় এরকম কোথায় আমাকে কাটার সময় একটু ঝামেলা হয়, তাই না? তাই তো ম্যাডাম, এর থেকে ভালো করবো না, একটু লাইট রাখবো। আর এবার দেখেন তো সাইডে এরকম দাম ভালো লাগে স্যার। আর একটা কালার করবো, সেটা হচ্ছে আপনি আর এবার আমি কোথায় যাবো বলো? জানেন না, আপনি এখন শুরু হয়নি। কালারিং কালার ম্যাডাম, এটা শেষ করেন, শেষ করেন, শেষ করেন। মানে একদিক থেকেই দেবো। টানেন টানেন, হাতে জোর করে টানেন। হ্যাঁ, ভাত দেন, ভাত দেন। এই যে এখানে কাঁথা সেলাই করা শুরু করেছে এই হলোটা দিয়ে। এখানে তো সিম্পল স্যার, এটা তো সিম্পল বলেন না স্যার। মোটা নেন, যেটা নেন আপনি। হ্যাঁ, যেটা নেন ওটা করে রাখুন। এগুলো চাবো দিতে হবে স্যার।
হয়নি? আচ্ছা ওই মিস করে করবো, উনি একটা করবে আপনি একটা করবেন, উনি একটা করবে আপনি একটা করবেন, হ্যাঁ এবার উঠেন এবার হয়েছে। এগুলো করতে হয় কী করে জানেন? এই যে ধরলেন, এই যে মুছলেন, মোছার পরে এখানে এবার দিলেন, ঠাসা দিলেন, ঠাসা দিয়ে জোরে করে টান দিয়ে চলে আসবেন। বুঝা গেছে? পেইন্ট তো এইভাবেই করে না স্যার, আঁকানোর পরে এইভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখেন একটু গতি আসলো, এগুলো করতে আমার গতি আসছে, কালারগুলো একবার মিস হচ্ছে না, থাক আর এতটুকু থাক। এবার উঠেন থাক আর হাত দেন না, থাক কোনো সমস্যা নেই। উপরে দেখা যায় না। আমি আগে একটু শেষ করে ফেলি, হ্যাঁ তারপরে আপনার রং শেষ করে ফেলি। তুলি যে আমি চালাচ্ছি, হাতটা একটু লক্ষ্য রাখেন যে হাতে কীভাবে তুলি চালাচ্ছি। এগুলোয় কাপড় চোপড় যা যা আছে সব হচ্ছে এখান থেকে এগুলো দিয়ে করতে পারবেন, ঠিক আছে? কোনো এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। তারপরে এইভাবে করার পরে কি আরো কিছু করার পরে একবারে সব মেশায় চলে। প্রথমে সাদাটাকে মিক্স করে নিয়ে তারপর ওটার মধ্যে আমরা এগুলো মেশানোর পরে কি আরো কিছু মেশান স্যার? করার পরে কাপড়ে ধরুন অ্যাপ্লাই করলাম, করার পরে কি আর কোনো কিছু করা লাগবে না। যতই বলবো এর মধ্যে দিয়ে একটা একটা করে ইয়ে দিবেন না স্যার? ওইগুলোর মধ্যে সব করে করবেন। আবার না শ্বশুরবাড়ি কাপড়ে একদিন দই আনতাম না আমি, না দই খাওয়াবে তা এগুলো খাওয়ায় না। তার স্বামী আছে? শাড়ি আছে না, এক ভাই এক বোন। নাই তাহলে কোথা থেকে থাকলো? তাহলে কোথা থেকে চায় ওই চাচা তো মামা তো ও বোঝা গেছে চায় হ্যাঁ ওই খাওয়ায় ওরকম করে না, আমার ওই যে চাচা তো আছে, এই খালা তো একটা আছে, ও হচ্ছে যে এই যে নেভিতে আছে, ওর সাথে একটু ফাজলামো করতাম, তো ও তো চলে গেছে, ও তো শিপে আছে, শিপ থেকে আসলে মাঝে মাঝে ওর সাথে একটু আপডেট করে দিই। আমাদের মধ্যে শান্তি নেই, আমি মনে করি। খুব ভালো লাগে। তারপরে
কনফিডেন্স আসছে না কিছু না। যার যত আমি কনফিডেন্স বাবা করতে থাকবো তাহলে এমনি কালার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। জি ঠিক না? জি আপনি জি বলেন আর হ্যাঁ বলেন। তো আপনার বিয়ের মধ্যে কেমন কোনো রহস্য আর দেখেন আমার কলেজে বাড়তে যায় দেখে আসবো, বুঝতে পারিনি আমার কলেজে বাড়তে ঠিক আছে আমার সাথে না আমার দেখবেন। রহস্য কেমন? নেন ওগুলো কালার করেন, ওই শাড়িগুলো এটা কালার করেন। সুন্দর হয়েছে স্যার, এটা সুন্দর হয়েছে। এগুলোর মধ্যে কি তিন কালার না এক কালার দিবে? তিন কালার দিব, তাই না স্যার? আরে দেন না, এগুলো তাড়াতাড়ি কালার যে হয়ে যাবে। তৈরি করা হয়েছে যে ওই ওনাকে একটু দিন, আপনি একটা করার পরে ওনাকে একটু দিয়ে করতে। হ্যাঁ আশেপাশে কি যায় মশলা? আর ওর মেলা রং আছে, ওর মেকআপ করে ও আপনার কিছু রঙ আছে? কিছু বলেন, আপনি কিছু বলেন না। ওটা হচ্ছে টাউট মেটন। আমার শাশুড়ি দেখার জন্য পাগল হয়ে গেছে। এটাতে বাড়ি জিজ্ঞেস করে আনলে না কি জন্য। আপনি যেগুলো দিচ্ছে ওগুলো দেখাইছেন, ওগুলো একদম প্রভাব দেখান। এই কালার, ওয়াটার কালার, এগুলো তো দেখাইতে পারে। এগুলো বাসায় আপনারা বলবেন। আমি এগুলোর মধ্যে যে বাড়িতে যখন আলোচনা করতাম না, এগুলো যখন বিভিন্ন আলোচনা করতাম 5,000 টাকা আমাদেরকে যখন ভাড়া করে নিয়ে আসতো ওই সময়। ম্যাডাম এই যে এই কোনাগুলা, এই যে আমি যেমন এই যে কোনাটা এইভাবে দিছি না, এটা কী করবেন? কিন্তু আমার শুরু হয়ে গেছে। আগে এদিক থেকে নিয়ে এই করবেন, এই একটা দিলেন, এই একটা দিলেন, দিয়ে মাঝখানে দিলেন। আমার এখানে এটা এটাও তো, হ্যাঁ? দিয়ে নিতে হবে। তাহলে সুন্দর হবে না? এটা এখান থেকে এইভাবে ধরতে হবে, আর একটা ধরতে হয় এইভাবে। তাহলে দুটো কোনোটা অটোমেটিক হয়ে গেল না? ও ভাব ভাব এসছে। এই কাজটা করতে হবে। ওই যে চাচি আমি আর করবো না। না করা আমি করবো। আপনি তো গাড়ি নিয়ে আমার মনে হয়। হ্যাঁ সুন্দর হয়েছে, মানে ওনার তো সুন্দর হয়েছে, আপনারটাও হয়েছে। ওটা না উপরে দিলে মনে কমে। হ্যাঁ দেন, কালারগুলো ভালো, কালারের দায়িত্বগুলো তো আপনাদের দিচ্ছি আমি। কালারগুলো কীভাবে ফোটাবেন সেটা আপনাদের এটা ব্যাপার। এখানে ওটা মানে এই যে কাজটা ওখানে ওইটা দিয়ে দিলেই হবে। এটা আর এটা ওখানে ওই তুমি করবে না এটা তুমি করবে না এটা তুমি করো। আর আসো। তাহলে আপনাদের ভালো অভিজ্ঞতা হচ্ছে আজকে নাকি? কি কাজ বলো? এটা শিখতে পারলে আপনারা কাপড়ের কাজগুলো অটোমেটিক শিখে যাবেন, বুঝছেন? সাহসটা চলে আসবে, সাহসটাই হচ্ছে মূল।
সুন্দর করে ফেলা সুন্দর হচ্ছে, সবারটাই ভালো হচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক ওইখানে লাগবে, এখানে লাগবে বৃত্ত ছাড়া বৃত্ত ভরার তো লাগবে, ওটাকে লাগিয়ে দেবো, ওটাকে লাগবে বাস যাওয়াই যাবে না। মোটিভ আঁকার চেষ্টা করছি, মোটিভ, এগুলোকে বলে মোটিভ ড্রয়িং। হ্যাঁ, চেষ্টা করেন যে যতক্ষণ
পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ব্যাপার হচ্ছে যে ব্লুটুথের চার্জ শেষ হয়ে গেছে, বুঝছেন? তাই ওটা খুলে রাখছি। আর ওই যে কাজ করার সময় ব্লুটুথ ব্যবহার করলে কষ্ট হচ্ছে। আপনারা শুধু দেখেন তাহলেই হচ্ছে। আমি লাস্টে আপনাদের সাথে কথা বলি, হ্যাঁ? আচ্ছা, বলতেছি। এই যে এটাও করবেন, এটাও করতে হবে, এটাও করতে হবে, এটাও করতে হবে, এটা এই পর্যন্ত করতে হবে। এই পর্যন্ত এইভাবে নিয়ে আর যাওয়া যাবে না, এটা করবেন। ঠিক আছে, ওটা পরে করেন, আগে ওগুলো শেষ করেন। এই যে এইভাবে করতে হয়, দেখেন, হলুদ নীল লাল, হলুদ নীল লাল, হলুদ নীল লাল। ওটাই বলছেন না? ওটাই বলছেন না? আজকে অনেক কিছু শিখবেন, প্রথম তো। শুধু এটা বুঝতে হবে। এখানে লাল দিবে, এখানে নীল, এখানে আমার হলুদ বসবে, আর এখানে লাল বসবে। এই যে কালার মেলানোর জন্য যে টেনশন হচ্ছে না, হ্যাঁ স্যার। এই জন্যই কাজ শিখবে। এই টেনশনটা হবেই, না হলে বরঞ্চ সমস্যা। এটা কার ব্রাশ? আমার স্যার হ্যাঁ হ্যাঁ, বলে সুন্দর। হ্যাঁ, তারপর ব্রাশ। এটা আবার আমি নিয়ে আসছি, এটা আমার ব্রাশ। এই যে এই ব্রাশগুলো নতুন নামছে, বুঝছেন? চাইনিজ চীনের ব্রাশ। এই ব্রাশগুলো সুন্দর, আরও বেশি একটা নিয়ে আসছে। এখানে লাল, এই যে যেটা ধরবেন এইভাবে না, আমি একটা সিস্টেম শিখাই দিই। ব্রাশটাকে ধরতে হয় দুইভাবে। একটা হচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাট, এটা হচ্ছে এইভাবে। এরপর আপনারা এগুলো করতে যাচ্ছেন, এইভাবে ধরবেন, ধরে এই আসলো না, এই আসলো, এসে এইভাবে এটা ধরে গেল। এখনও ফ্ল্যাট করবেন না, আগে এটা পেনের মতন করে ইউজ করতে হবে এভাবে, ঠিক আছে? পেনের মতন করে ইউজ করার পরে তারপরে এই ফলটা হয়ে গেল না, এইবার হচ্ছে যে কাম, ওকে? দ্রুত হয়ে যাবে, মানে আগে আউটলাইনটা। এবার ঠিক আছে ম্যাডাম, দেখতে পাচ্ছেন? ওটা মনে হয় যে সুমি ম্যাডাম সবচেয়ে বেশি কথা বলে। ওটা হচ্ছে সুমি ম্যাডাম যে কথা বলতেছি। এই যে এগুলো ভরাট না করলে কিন্তু দেখতে ভালো লাগবে না, বুঝছেন? এগুলো ভরাট করতে হবে। এইটা এইটা, এই যে এইটা এইটা, এগুলো ভরাট করতে হবে, না হলে ভালো লাগবে না। এই গোলাপি কালারটা এটার মধ্যে দিলে ভালো লাগবে। কোনটা স্যার? এই গোলাপি এটা। হ্যাঁ বল। এবার ওদিকে উঠে চলে যান, আগান আরও মানে কাজ সেকেন্ডটা শেষ করি। তারপরে আপনারা এদিকে চলে আসেন, এবার এদিকে চলে আসেন, যান ওদিকে যান। আর এই মাঝখানে এই লালটা প্রিন্ট দিতে ভালো লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে লাল, ওখানে সারও বলতেছে লাল। দেখেন, আমি আর বলি ওই সাইডে নীল হবে না? এইটা দিবেন, ওইটা দিবেন, এই যে বড়টা আছে না, বড়টা দিবেন, এই যে ভিতরটা দিবেন, এই ভিতরটা টোটালটা দিবেন, ওখান থেকে এই পর্যন্ত টোটালটা দিবেন, টোটালটা। ঠিক আছে, এইটা টোটালটা, এটা এটা। এই লাল তুমি রাখো। বুঝলি? নাও। আছে না? এটা নীলটা এখানে করে দাও। লাল তো আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, না না, আপনার বাসায় দিয়ে যাবেনি।
দাঁড়ান 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 তো দিয়ে আসে এইটা মাইরি যাওয়ার পরে বাইক দিয়ে যাও ওই চাবিটা ওই বাসায় ভিতরে উঠি দোকান ঠিক আছে 3 তালা আচ্ছা ওনাকে দিয়ে যাও তারপরে কালকে সকালে এসে লিখবে আচ্ছা নাম্বার পরে দিচ্ছি তোমার আচ্ছা যার সময় আপনার চাবি দিয়ে যাবেন সবসময় চাচির যে হাত কাপা ভালোই হলো না ভয়ে হাত কাঁপে আমি বলি এইটা 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 টোটালটা এইটা টোটালটা এইটা টোটালটা এগুলো সব ফিল আপ করেন বর্তমান যুগে হোজেররা এসে তাড়া মারলে এটা ফিল আপ করেন এইভাবে সরেন এগুলো এই জায়গাটা ভার হলে না দেখতে সুন্দর লাগে বুঝছেন আর রং হচ্ছে টেনে টেনে লাগা তার রং কম ব্যবহার হয় টেনে টেনে জোরে জোরে দাব দেন অনামিকা ম্যাডাম দাব দেন কিন্তু দাব দেন হ্যাঁ তাহলে দেখতে সুন্দর লাগে এবং রং কম লাগে যেখানে বেশি হচ্ছে ওখানে টাইনি আর দিয়ে দিন নীল কালারটা ডার্ক বেশি ফুটে বেশি হলুদটা দ্বিগুণ করে দেওয়া লাগে হলুদটা লাইট কালার না তো কমলা কালারের এইটা একটু ইয়া হয় ফুটে একটু কম ফুটছে হ্যাঁ একটু আর একটু ইয়েলো লাগবে ওর মধ্যে ওর মধ্যে একটু ইয়েলো দিয়ে দিয়ে তো এখানে আছে জি স্যার এইখানে আছে যে ওখানে ওই কমলা কালারটার মধ্যে কালারটা না করতে ভালো লাগবে না ওর মধ্যে একটু লাল তো লাল দিয়ে একটু ইয়া করতে হবে ঠিক আছে কি ব্যাপার আপনার দুইটা কালার হচ্ছে কেন ওইখানে একটু পরেই ছিল হয়তো ওই রেড ওটার মধ্যে একটু রেড দেন আচ্ছা দিচ্ছি আমরা হলে ওটা ধুয়ে নেব না ধোয়া লাগবে না এটা ঘুষলে হবে আচ্ছা করেন আপনি আপনার মধ্যে করেন ওর মধ্যে একটু রেড দেন হালকা 2-3 ফোঁটা কয় করে দিচ্ছেন আরো দেন 5-6 ফোঁটা দেন দিচ্ছেন এবার ভালো করে গোলান তুলির মধ্যে যেন কালার না লেগে থাকে তুলিকে যেই করেন দেখেন এই করেন হ্যাঁ জোরে দাব দেন তুলির মধ্যে কালার আছে জোরে দাব দেন তুলিকে জোরে দাব দেন হ্যাঁ করেন ম্যাডাম করেন করতে থাকেন করলে কাজ শেষ হবে না করলে দিতে পারবেন না ওটা লাল নীল দেন ওখানে নীল দেন হলুদের পাশে নীল ফুটে বেশি নীল দেন
একটা বড় ব্রাশ নেন তো, নীলের বড় ব্রাশ নেন। হ্যাঁ স্যার ছোটটাতে সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে বড় ব্রাশ নেন। স্যার এইগুলো কি দিব স্যার? একটা লাল, একটা হলুদ, একটা নীল এমন দিতে হবে। আগে বড় বড়গুলো ভিতরে বড় বড়গুলো করেন তো আগে, ওটা না হলে কালার কাজটা করতেছে না। ম্যাডাম বড় ব্রাশ নেন। সব তো এরকমই। হ্যাঁ সব কথা শুনতে স্যার। আরও আছে এই যে ইয়ে ম্যাডামের জন্য যে ব্রাশ নিয়ে আসছে ওগুলো নেন। এখানে কি কালার দাও? এটাতে কি কালার দাও? ওটা নীল দেন। ওটা একটু বড় ব্রাশ নেন তো। এটা বড় ব্রাশ নেন, বড় ব্রাশ নেন। ওই তো ব্রাশ নাই তো স্যার। আছে আছে আছে, এই যে নেন। নাম বসো। দুইটা লাল করে দিবেন, যেহেতু নীল আছে ওখানে হলুদ আছে, দুইটা লাল করে দিই স্যার। দেন দেন দেন। না দেখে দেন দেন। নাম দিকে বলে। এইগুলো হচ্ছে যে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আর যেমন আমি তো এখানে কি করতাম জানেন? স্যার ভালো লাগে। আমি এই যে মাল্টি কালার করতাম না, আমি করতাম হচ্ছে যে এটা টোটালি একটা কালার, এটা টোটালি একটা কালার, ওই যে ওখানে টোটালি একটা কালার, এটা আলাদা আলাদা করতাম সিঙ্গেল সিলার করে। তখন কি হতো, তাহলে বলবেন না আমাদের। অনেক বড় জায়গা করে দেখতে ভালো লাগতো না আরো। আমরা তো এটা না জানি না না। আবার এটার একটা মজা আছে, এই যে মাল্টি কালার করতেছেন না, মাল্টি মানে অনেক রকম কালার, এটার একটা মজা আছে। এই যে বললেন এই আসলো, ওকে কমপ্লিট, এখানে হাত দেবেন না, কারণ এটা তো কোনো না। হ্যাঁ স্যার, এটা বলে একটু প্রবলেম হচ্ছে। কোনা যদি আপনি কোনা ঠিক মতো না দেন তাহলে তো কোনাটা ড্রয়িংটা বেরোবে না। দেখতে সুন্দর লাগছে স্যার। হ্যাঁ হাত দেবেন না, এই বড় জিনিস দিয়ে বেশি হাত দিতে হবে না। ওটা লাল দিয়ে দেন। এদিকে চলে আসুন। ওই বলটাও লাল। হোয়াইট ডিজাইন আছে আমার দেখো কটা করেছো, দুইটা না একটা? মাছ কি করবে স্যার? ওই যে ইয়ে পাতাটা রাখতে মাছ করবে। আগের ক্লাস আলাদা করো না? এই স্যার এই বড়টা তো নৌ করবে। স্যার এটা কি এই বড়টা হ্যাঁ 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 অমন রং হবে। কি হবে এটা? লাল দিবে। দেন এটা কালার দেন। আপনার
পাশেরটা ইয়েলো দিবেন। এটা ইয়েলো দিলে ওইটাও ইয়েলো। হ্যাঁ এই যে এটা এত করে ছেড়ে দিবেন। ওই আরেকদিন করবো আজকে জন্মদিন। এই কালার দিয়ে রাখবো। না হ্যাঁ 15-20 মিনিটের মধ্যে শুকিয়ে গেছে অলরেডি। এদিকে এদিকে নাও। স্যার এই রঙের কাজটা করবো দেখুন তো এই দেন একটু করে দিতে থাকেন। আপনারটা দিয়ে জায়গার অন্য জায়গা ফাঁকা রাখেন। একটু হাত চালান, সবাই একটু হাত চালান, হাত চালান, হাত চালান। এটাতে কি দেওয়া যায়? আমার দিক কিন্তু শেষ। ওই পুরোটাও তো হবে তাই না? হ্যাঁ ওটাও হবে। স্যার ওই পুরোটাও হবে? জি এই হাত থেকে হ্যাঁ ওটাও হবে স্যার? এই দাগের ফুটে গেলে সমস্যা নাকি দাগ রেখে রেখে এই যে এটা হ্যাঁ দাঁড় রেখে রেখে করবো সব। বড়টা করবে না? দুইটা নিন দিবে? না ওইদিকেও বলুন। এই দুইটা নিন দিবে না? এটা ধরো ভিডিও তো এটি দিবে ঠিক আছে, তো এটা ভালো করে এই যখন আন্দার হলে তো ভালো লাগবে সবাই সবাই এরকম করে ভালো লাগবে। এই মাছটাকে ওটা কিনব স্যার এই মাছটাকে নিন দিবে দেন দেন হ্যাঁ দেন। ওটা হলুদই দিতে না ওই পাতাটা মাঝখানে নিয়ে দেন, মাঝখানে নিয়ে দেন। মাছটাকে নিন দিন পাতা তাড়াতাড়ি হাত চালান, এবার তাড়াতাড়ি হাত চালান। তাহলে এই গোলটা কি লাল হবে? ওটা যদি নীল হয় এটা লাল করে দিলাম। লালি দাও তাড়াতাড়ি হাত চালাতে হবে এবার। এটা তাড়াতাড়ি করে না হয়েছে? আর সর্বোচ্চ আধা ঘন্টা টাইম পাবেন আপনারা। শেষ একটা জিনিস শেষ করবেন না। এটা কি দিবে? নীল? স্যার এটা নীল দিবে? লাল না গোলাপি? লাল না গোলাপি ওই হলো। এটা তাহলে নীল দিয়ে দিবি ঠিক আছে।
দিবে তাহলে এটা খেলে নিই আর ওই ইয়েগুলো ওগুলো বলো তো এগুলো তাহলে অন্য কি দিবে এটাই তো বলেন তো বসে আছে কোনো কাজ করতে হবে হ্যাঁ কাজ তো করতে হবে বসে আছেন কেন দ্রুত শেষ করেন আপনাদের জন্য তো তাড়াহুড়া করতেছেন না ওখানটা করো বাসটা নিতে করো কোনটাই এখানে একটু নিয়ে দিয়ে দাও তখন মিশে যায় নীলদের সবচেয়ে গাঢ় কাছে বেশি মনে হচ্ছে এগুলো আমাদের রং কম রং কম না ওগুলো এরকমই হ্যাঁ এইসব রঙগুলো এখানে হয় তারপরে এটা গিয়েছে আলো বেজে হলে আরো সে কত বলে না স্যার বোঝাই বুঝাই সে কত বলে যদি মসজিদ ইয়েতে গাছ বড় সে কত আলাদা এটুকুনির করতে হবে না স্যার এটা কি করবে স্যার এটা মোটামুটি এই জায়গাটুকুনি করে দেবে না এই জায়গাটুকু দেন যেটা মনে চাই দিয়ে দেন আর এখান থেকে একটা শেপ আসবে ওখান থেকে একটা শেপ আসবে ওটার শেপ কেমন হবে কথা বলে হ্যাঁ শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছি জি 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 শুনতে পাচ্ছি বলেন ম্যাডাম জি এবার বলেন রং সম্পর্কে জিজ্ঞেস করছি স্যার এটা রং রং এই সবগুলো রং কিনতে মোটামুটি 700 টাকার মতো লাগে হ্যাঁ এই সবগুলো রং দিয়ে আপনি 4-5টা শাড়ির বেশি কাজ করা যাবে তাই না হ্যাঁ এনকে চার্জ কি হলো চার্জ তো দেইনি চার্জ হলে একটু কথা বলতে হবে ম্যাডাম মিলটাকে রাখেন স্যার এখানে লাল দিব এখানে লাল দিয়ে এখানে হলুদ দিব বৃত্তটার মধ্যে একই রঙ বৃত্তটা লাল হচ্ছে দেখো এই বৃত্তটা লাল ওই বৃত্তটা লাল ওই বৃত্তটা লাল এই বিষয়টা আগে করো সুতরাং বৃত্তটা লালই হোক আমি পুরোটাই ভরা করে তাই না স্যার কিছুই ফাঁকা রাখবে না দেখি ভরাট করে এখন ভালো লাগছে না হ্যাঁ স্যার সেই বুঝতে অনেক ওই জন্য আমরা আজকে সব না করতে পারি হলো আর্টিস্ট আর আমরা যেটা বলে না আজকে আর 15 মিনিট করবো আমরা সব হ্যাঁ তাহলে চলে যাবো এখান থেকে কারণ হচ্ছে যে শেষ হবে না আমাদের
না, এগুলো আমরা সামনে দিন করবো। এবার দেখেন এই যে ওটা ফিল আপ করলাম যে এখন বুঝতেছে না, এই জন্য ফিল আপ যত করবেন ফিল আপ করতে হবে। এদিকে দেন, আপনার হাতে রাখতেছি। টাকা রাখবেন না স্যার। টাকা রাখলে দেখতে ভালো লাগে না। জি কোথায়? হাতে? আচ্ছা 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 দেখছে। সাদাটা একটু দাও তো বিলাস। ব্লুটুথটা যে ওর মধ্যে রাখলে অটোমেটিক চার্জ হয় না? ওটা হচ্ছে ক্লাসরুমে। এবং ঘোরলে উঠবে না না? উঠবে। ম্যাডাম তারপরে যেগুলো বলছে না আপনার গিয়ে সাথে ব্লুটুথের ইয়েটা একটু দেন তো আমাকে, ব্লুটুথের ইয়েটা দেন। এটা দেন। কাছে আসি কালো কালার একটা ছোট ইয়ে। জি স্যার। হ্যাঁ আমার একটা বলা। আরে দেন রে বাবা। জি স্যার। ওর ব্রাশটা দিয়ে দেবো। এটা একটু পরামর্শ দেন। না আপনাকে ইচ্ছা মতো দেবেন। আরে না বাবা, আগে তাকান আপনি। ধরবই না। এই যে এখানে যে পাতাটা, এটা কেমন করে করেছে? এটা নীল হবে কি? এই নিচের পাতাটা লাল দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা আমার দিবেন নীল। ওইটা আমার দিবেন লাল। ও এটা তো লাল দিবেন না? স্যার এটা শেপ এইটা নীল। এইটা একটা শেপ, টোনারটা মিলে একটা শেপ। এটা হচ্ছে যে এটার অংশ। এটা নীল হবে না? নীল হবে না স্যার। এটাই বলা হচ্ছে। দুইটা করবেন না পুরো? না সেটাই তো বলতেছি আমরা, এই জন্যই বলতেছি। তাই তো? এই জন্য বলতেছি তাকাই না, নিজে ভাব কি? হ্যাঁ ওইটা ম্যাডাম মনে আছে? মাকুক 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 রং যদি না লাগে তাহলে হলো আর্টিস্ট। এই তো স্যার, কাকুরা বলো দিচ্ছে। রং করে তারপর গায়ে কি হবে? এই জন্য স্যার একদিন বলছিলেন না পোশাকের কথা? এখন বুঝতেছেন যে আমরা কেন পোশাকের কথা চিন্তা করি না?
হলো যে মিস্ত্রি করা। মেন রং তো মেলাগুলো মাখাইছে এক্সট্রা করে। পাশে না কালারগুলো কেন করতেছি আজকে না দিলে কালারগুলো শুকাই যাবে, নষ্ট হয়ে যাবে। তাই না? না সম্ভব তেলই দিই না খাওয়া পর্যন্ত। আমাকে নাড়তেছে না না আজকে রেখে দেন, এই পর্যন্ত আজকে এই পর্যন্ত রেখে দেন, শেষ না হবে কালকে আরেকটু করবো না। রঙগুলো আমরা এইভাবে রেখে দিই।
আছে না? এই তো শেষ হয়ে গেছে, রঙগুলো ইয়ে করতে গেলে শুকায় যাবে। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? এখানে শুনতে পারলেই হচ্ছে। দেখতে ভালো লাগছে? শুনতে পাচ্ছেন আপনাদের কথা? এইখানে লাভ ফাইনাল লুক মানে আরও সময় দিতে হবে এটাকে, জানেন? এটা হচ্ছে যে আরেকটু সময় দিতে হবে এটাকে, এখনও কালার আরেকটু করতে হবে। মানে আমরা তো অল্প কিছুক্ষণ নোটিশের মাথায় কাজটা শুরু করছি, খুব কম সময়ের মধ্যে কাজটা শুরু করেছি। এই কাজ করতে লাগে হচ্ছে 2-2.5 ঘন্টা, আমাদের 1 ঘন্টা সামথিং হচ্ছে না। তারপরে আশা করছি ভালো লাগবে, আরও একটু ফিল আপ করা লাগতো রং। আর আপনাদের সব সহপাঠীরা কিন্তু রং করতেছে, বুঝছেন? ভালো লাগছে, ওদিকে ভালো লাগছে। সারা ঘোরার জিনিস না, ওই আরেকটু আছে, ওটা শেষ করে দেন, তাহলে আজকের মতো কমপ্লিট। হাত কাঁপতে কাঁপতে তো হাত পড়ে যাবে। ওই যে ওই দিকটা মানে নীলের পাশে ওই যে ওই জায়গাটা হলুদ মারেন। হ্যাঁ, সমস্যা নাই। এখন বুঝতেছেন, যত ফিল আপ করবেন তত ভালো লাগবে। আর অনেক গ্যাপ আছে যেগুলো ফিল আপ করলে আরও ভালো লাগতো। ওই জায়গাটা সবচেয়ে মজা লাগবে, বুঝছেন? আপনার ওখান থেকে ওই পর্যন্ত দেন, একটা দিয়ে দেন। ওটা লাল দেন ওখানে, লাল লাল। হ্যাঁ, আচ্ছা, কিছু হবে না, কিছু হবে না, থাক, পড়ছে পড়ছে। লাল তো না, এটা গোলাপি। লালটা এখন আর পাওয়া যায় না, এই গোলাপিকেই হচ্ছে যে একটু লাল টাল দিয়ে রেড করতে হয়, হলুদ দিয়ে। দেন দেন দেন, ওটা করে শেষ করে দেন। অনেক বাজে, 1টা বেজে গেছে।
ওই মাথাটুকু নীল করেন। হ্যাঁ 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 শুকাই গেছে না? সবাই কি আছেন না চলে গেছেন? আসি স্যার। জি বলেন। এই রং সম্পর্কে কে কি বলতেছিলেন এবার বলেন। স্যার বললাম রং সম্পর্কে কে কি যেন বলতেছিলেন। স্যার জি এই যে হচ্ছে যে কালারগুলো মিশানো হতো, হ্যাঁ। এটা হচ্ছে একটা অক্সেল আর একটা এসে পাঁচটা কিসের আর একটা হচ্ছে বাইন্ডার, বাইন্ডার। আর আরেকটা আছে 3-3। স্যার ওই যে সাদা কালারটা মিশানো ওর মধ্যে যেটা হচ্ছে ওইটা হচ্ছে প্লাস্টিক পেইন্ট। ওই দুটো কালার বড় বড় আর ওই জায়গাটা হলুদ দেন, ওই যে দুটো গোল গোল আছে ওই জায়গাটা হলুদ দেন। হ্যাঁ 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 যে কালারগুলো যেভাবে আছে ওইভাবে আমরা রেখে দিই, কাউকে হলে আবার যদি পরে লাগে করা করবো কাউকে। হ্যাঁ আপনি বুঝতে থাক। খাইতে যাওয়া যাবে তোমাকে চলে যাও আর হয়ে গেছে আমাদের যাও শেষ কালার করা শেষ। তোমার কিন্তু বসে থাকা লাগবে, নামাজ থেকে দেখতে সাথী বাবু আমরা নামাজ চলে যাবো না? হ্যাঁ 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 চলে যাবে, যে শেষ আমাদের কাজ। এই জায়গাটা কালারগুলো শেষ। কাজ শেষ হলে পড়া ধরেন নামাজ নামাজ পড়বে। বাবু কালারটা কলম দিয়ে গেলাম। পাতলা হয়েছে তো? গরু বড় বড় পানি ভরি ভরি যা যা তোর সাথে মিশতে তো কি হয়েছে আবার তো তার শাড়ি আসছে শাড়ি কি সব না এটা আলপনা, এটা আলপনা বুঝছেন? ঠেকলে কেন এটা কালো না, আমরা তো বাড়ির মেয়ের সাথে তো কালো দেখে করছো না। এইটা একটু গ্যাপ রাখলে যে মেঝে যে যখন কালো হয় না, হ্যাঁ এই হচ্ছে ঘটনা। এটা তো হচ্ছে মোজাইক। এই যে শেষ। মানুষ ভালো আসছিল না আর দরকার না, আর দরকার নেই, না আর দরকার নেই ম্যাডাম, যা হয়েছে এবার সব তুলিগুলো একটা কাজ করেন। যেখানে একটা মগ আছে, তুলিগুলো আছে সবগুলা আবার হচ্ছে ইয়া যেগুলো যেগুলো এই যে আলগুলো দেন সবগুলো এখন ওর মধ্যে মুছে না দেন, মুছে না দেন এইভাবে। হ্যাঁ এগুলো হচ্ছে একটা আপনার হচ্ছে একটা আমার।
তো আমারটা ব্যবহার করতে করতে সাইজে আসছে, আপনারগুলো ব্যবহার করতে করতে নতুনগুলো হচ্ছে সাইজে পরে আসে। ওই রঙগুলো একটু তুলে নেন ম্যাডাম, সব তুলে নেন। এইভাবে এইভাবে রেখে দেয়, কালকে এসে নিয়ে আসেন, যে এগুলো নিয়ে আসেন সবগুলো তুলে ধুয়ে না, এখন ধুয়ে না, তুলে এখন ভিজে রেখে দেন, কাজ শেষ। ওটা যে ওর উপরে রেখে দেন। দেখেন